সালামু আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের ৬২ পৃষ্ঠার ছকটি পূরণ করব। এখানে বলা আছে, কে কে আমার বন্ধু হতে পারে? কে কে আমার বন্ধু হতে পারে? আমরা পরিবারের মধ্যে থেকে এমন ৩ জনকে খুঁজে বের করি, যাদের সাথে আমি সহমর্মী আচরণ করি। তাদের প্রত্যেকের সাথে আমি কি, কি সহমর্মী আচরণ করি, নিচের ছকে তা দাগ টেনে দেখাই। যদি একই আচরণ একাধিক জনের সাথে করি, তবে তাদের প্রত্যেকের সাথেই দাগ টেনে দেখাবো। অর্থাৎ আমরা আমাদের পরিবারের মধ্য থেকে ৩ জনকে বন্ধু হিসেবে, আমাদের পরিবারের সবাই কিন্তু আমাদের বন্ধু। তাদের মধ্যে থেকে আমরা এখানে যেহেতু ৩ টা ছক দেওয়া আছে, ৩ টা খালি ঘর দেওয়া আছে, আমরা ৩ জনকে বন্ধু হিসেবে নির্বাচন করব এবং তাদের সাথে এই পাশে দেওয়া যেই সহমর্মী আচরণগুলো আছে, এগুলো যেটা যার সাথে করি সেটা তার সাথে আহ, মেলাবো, দাগ টেনে মেলাবো। তোমরা তোমাদের মতো করে চাইলে উত্তরটা করতে পারো। আমি একটা নমুনা উত্তর করে রেখেছি, তোমরা চাইলে সেটা সাহায্য নিতে পারো। চলো আমার নমুনা উত্তরটি দেখা যাক। এই পাশে সহমর্মী আচরণগুলো দেওয়া আছে, আর এই পাশে আমার পরিবারের থেকে ৩ জনকে নিয়েছি, যাদের আমি বন্ধু ভাবি, বন্ধু মনে করি। চলো এবার এই সহমর্মী আচরণগুলো দিয়ে এই পাশে আমার বন্ধুদের সাথে সেগুলো মেলানো যাক। যেমন তার কথা আমি মনোযোগ দিয়ে শুনি। তার কথা আমি মনোযোগ দিয়ে শুনি। এখানে আমি আমার বাবার কথাও মনোযোগ দিয়ে শুনি। আ আমার মায়ের কথাও মনোযোগ দিয়ে শুনি এবং আমার ভাইয়ের কথাও মনোযোগ দিয়ে শুনি। তাহলে এখানে সবগুলোর সাথেই এটা মিল করানো যাচ্ছে। ভালো কাজের প্রশংসা করি, উৎসাহ দেই। এখানে আমি আমার বাবা, আমার মা এবং আমার ভাই সবার ভালো কাজেই প্রশংসা করি এবং উৎসাহ দেই। তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি। আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেই। এটাও আমি আমার বাবা, আমার মা এবং আমার ভাইয়ের কাছ সাথে এই সহমর্মী আচরণটা করি। তার যেকোনো অনুভূতিকে সম্মান করি, দোষারোপ করি না, দোষারোপ করি না। এই আচরণটা মূলত আমি আমার ভাইয়ের সাথেই বেশি করি। তাহলে এটা আমি আমার ভাইয়ের সাথে মিল করে দিতে পারি। কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ করি না। তাকে বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পরে বুঝিয়ে বলি। এটা আমি আমার বাবার সাথে করি। তার সব সুখ, দুঃখ, আনন্দ, কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করি। এই আচরণটা মূলত আমি আমার মায়ের সাথে করি। তো আমি আমার মায়ের সাথে মিলিয়ে দিলাম। তার কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাই। সাধ্যমতো তাকে সহযোগিতা করি, তবে বলতে না চাইলেও জোর করি না। এই আচরণটা আমি আমার মায়ের সাথে করি। অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করি। অনুমতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। এই আচরণটাও আমি আমার মায়ের সাথে করি। সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে, এমন কথা বলা, কাজ করা থেকে বিরত থাকি। এই আচরণটা আমি আমার ভাইয়ের সাথে করি, আমার মায়ের সাথে করি এবং আমি আমার বাবার সাথেও এই আচরণটা করি। তার ক্ষতি হতে পারে তেমন কাজ থেকে বিরত থাকি। এই আচরণটা আমি আমার ভাই, আমার মা এবং আমার বাবা সবার সাথেই করি। নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাই। এই আচরণটা আমি আমার মায়ের সাথে করি। এই আচরণটা আমি আমার বাবার সাথে করি। কখনো, কখনো এই আচরণটা ভুল করে ফেললে আমার ভাইয়ের সাথে করতেও দ্বিধাবোধ করি না। অর্থাৎ এটা আ এভাবে তুমি চাইলেই তোমার ছকটি পূরণ করতে পারো, অথবা তুমি তোমার পরিবারে যদি অন্য কাউকে বন্ধু হিসেবে এখানে সিলেক্ট করো, সেখানে তার সাথে যেই আচরণগুলো তুমি করো সেগুলো উম সেগুলো দিয়েও তুমি চাইলে পূরণ